চরম দুঃখ, কষ্ট, শোক, তাপ নিয়ে নিজেকে কোনোদিন ভেঙে পড়তে দেননি। তিনি দেশের জন্যে এবং দেশের ভালোর জন্যে কাজ করে গেছেন। ভেতরে ছিল তার অনেক কষ্ট, কিন্তু মানুষকে কোনোদিনও বুঝতে দেয়নি। উড়িষ্যায় জন্ম নেয়া সেই ছোট্ট মেয়েটি, যার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, চরম দারিদ্র এবং কষ্টের জীবন ছিল তার। এক আদিবাসী পরিবারে তার জন্ম হয়েছিল। জন্মর পর থেকেই দারিদ্রতার সঙ্গে তার লড়াই ছিল একমাত্র জীবনের সঙ্গী, এবং সেই অভাব এবং অনটনকে তিনি কোনোদিনও পাত্তা না দিয়েই তার সঙ্গে সঙ্গে তিনি পড়াশোনা করে গেছেন এবং নিজেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছেন। কিন্তু 2009 থেকে 15-র মধ্যে তার সেই 7টা বছর তার জীবনে বিভীষিকাময় দিন নেমে আসে। তার কারণ হচ্ছে, প্রথম তার বড় ছেলে রহস্যময় মৃত্যু এবং পরে তার ছোট ছেলের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু। এবং এই দুই মৃত্যু সহ্য করতে না পেরে কয়েকদিনের মধ্যেই তার স্বামীর হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু। এই সব কিছু তাকে সহ্য করতে হয়েছিল। সহ্য করতে করতে তিনি শোকে পাথর হয়ে গেছিলেন। যখন তিনি নিজেকে একটু শক্ত করলেন এবং মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলেন, ঠিক সেই মুহূর্তে তার ভাই এবং মা মারা গেল। সেটাও তার জীবনে ছিল বিরাট একটি শোকের ছায়া। সেই শোকের ছায়া, সেই কষ্টকে তিনি সহ্য করেও ভেঙে পড়েননি। এই এতগুলো শোক, এতগুলো কষ্ট তাকে কখনোই নাড়িয়ে দিতে পারিনি। তাও তিনি দাঁতে দাঁত চেপে এবং এই গরিব মানুষের কথা ভেবে এবং এই ভারতবর্ষের মানুষের ভালোর কথা ভেবে তিনি কাজ করে চলেছেন। তিনি তার স্বামী এবং তার সন্তানদের নামে তার যত টাকা পয়সা, জমি জায়গা, যা কিছু সম্পত্তি ছিল তার সন্তান এবং স্বামীর স্মৃতির উদ্দেশ্যে তা দান করে দেন। তিনি তার সম্পত্তি, তার প্রপার্টি দান করে দেন অনাথ বাচ্চাদের জন্য। যেসব বাচ্চাগুলোকে তাদের বাবা মায়েরা জন্ম দেওয়ার পর মাঠে ঘাটে রাস্তায় ফেলে দিয়ে যায়, সেই সব বাচ্চাগুলোদের মাথা গোঁজার ঠাঁই এবং একটি ভালো স্কুল তৈরি করে দিয়ে যায়, যাতে তারা ভালো শিক্ষা পায় এবং ভালোভাবে যেন তারা মাথা উঁচু করে বড় হতে পারে এবং ভালো জায়গায় থাকতে পারে, সে ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। তাদের খাওয়া দাওয়ার বিষয়েও তিনি কিন্তু একটি সংস্থা খুলেছিলেন। আমরা জানতে পারি যে তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন, এটা তো অবশ্যই। এমনকি গরিব মানুষদের কথাও তিনি খুব ভেবেছেন এবং গরিব মানুষের পাশে তিনি সবসময় দাঁড়িয়েছেন। আজ এত কষ্ট, দুঃখ, এত শোক কিন্তু তাকে টলাতে পারেনি। আজকে তিনি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসেছেন। তিনি এত দুঃখ, এত কষ্ট, এত শোক নিয়েও কিন্তু ভেঙে পড়েননি। ওনাকে দেখে আমাদের একটা শিক্ষাই হয় যে দুঃখ, কষ্ট, শোক তো মানুষের জীবনে আসবেই, কিন্তু তখন ভেঙে পড়লে চলবে না। মানুষের সাথে একত্রিত হয়ে কোনো ভালো কাজ করতে হয়, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় এবং মানুষের উপকার করতে হয়। এর মধ্যেই পাওয়া যায় অনেক আনন্দ, অনেক সুখ এবং মানুষের অনেক ভালোবাসা। তিনি বুঝিয়ে দিয়েছেন বুকে কষ্ট চেপে রেখেও কিন্তু ভালো কাজ করা যায়। এই শিক্ষা আমরা ওনার কাছ থেকে পেয়েছি।